আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। জিভে জল আনা এবং একদমই একটি বাঙালি রেসিপি শেয়ার করব আজ। সর্ষে বাটা দিয়ে নিরামিষ ডাঁটা চচ্চড়ি। দুর্দান্ত স্বাদের এই ডাঁটা চচ্চড়ি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডাঁটাগুলোর উপরের আঁশটা ফেলে দিয়ে এরকম লম্বা টুকরো করে ডাঁটাগুলোকে কেটে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আধা কেজি পরিমাণ ডাঁটা নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা নিয়েছি। আর সরিষাটাকে 3 কোয়া রসুন এবং 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। আর সরিষাটা বাটার সময় অবশ্যই কাঁচামরিচ দিয়ে একসাথে সরিষাটা বেটে নিতে হবে, তা না হলে সরিষাটা তিতো হয়ে যেতে পারে। সরিষাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা নেড়ে 1 মিনিট কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ডাঁটাগুলো। আর দিয়ে দিব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু ডাঁটার সাইজ করেই কেটে নিয়েছি। আলু যদি কেউ না দিতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন। এখন ডাঁটাগুলোকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডাঁটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ডাঁটাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাঁটাগুলোকে 5 মিনিট রান্না করব। এতে করে ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ডাঁটার মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় একটা টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই ডাঁটা চচ্চড়ির মধ্যে টমেটো কুচি দিলে ডাঁটা চচ্চড়ির স্বাদটাই অনেক বেড়ে যায়। এখন সবকিছু ভালো করে একসাথে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ডাঁটা চচ্চড়িটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব এই সর্ষে বাটা দিয়ে নিরামিষ ডাঁটা চচ্চড়ি। সাদা ভাতের সাথে খেতে দুর্দান্ত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।